আবারও নতুন অস্ত্রের তথ্য জানালো ইরান। নতুন অস্ত্র এতটাই শক্তিশালী যে তা সহজেই ভেদ করতে পারবে যে কোনো কঠিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও। আর তাই যদি হয় তবে ইসরায়েলের সামনে অপেক্ষা করছে এক কঠিন সময়। যদি নেতানিয়াহু সরকার আবারও ইরানের সাথে যুদ্ধে জড়াতে চায় তবে এবার আর তাদের রক্ষা নেই, এমনটাই জানালেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে আবারও গর্জে উঠল ইরানের সতর্ক সংকেত। তেহরান স্পষ্ট জানিয়ে দিল, যদি শত্রুপক্ষ আরেকবার আগ্রাসনের পথে হাঁটে তবে এবার তারা এমন সব অস্ত্র ময়দানে নামাবে যা কখনো বিশ্ব আগে দেখেনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ সম্প্রতি এক বিশেষ টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, শত্রু যদি নতুন করে আগ্রাসন চালায় তবে আমরা অবশ্যই এমন সরঞ্জাম ব্যবহার করব যেগুলো এখনো ব্যবহার করা হয়নি। তিনি বিশেষভাবে উল্লেখ করেন কাসেম বাসির নামের একটি ক্ষেপণাস্ত্রের কথা। এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি ভিত্তিক এবং 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নাসিরজাদেহ একে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নির্ভুলতার সার্জিক্যাল মিসাইল হিসেবে। এই ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তৈরি হয়েছে ইসরায়েলের আগ্রাসনের জবাবে পরিচালিত ট্রু প্রমিস 1 ও 2 অভিযানের অভিজ্ঞতা থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শত্রুর ইলেকট্রনিক যুদ্ধ কৌশল কিংবা ইলেকট্রোম্যাগনেটিক পাল্টা ব্যবস্থা কোনোভাবেই এই মিসাইলকে বিভ্রান্ত করতে পারে না। লক্ষ্যভেদে এটি শতভাগ নির্ভুল। শুধু তাই নয়, প্রতিরক্ষা মন্ত্রী আরও জানিয়েছেন, গত এক বছরে ইরান এমন কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যেগুলো প্রচলিত ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি অনুসরণ করে না, বরং সেগুলো চলার পথে কৌশলে দিক পরিবর্তন করতে পারে, যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দেয়। আশ্চর্যের বিষয়, ইরান এসব উন্নত প্রযুক্তিও এখনো যুদ্ধে ব্যবহার করেনি। নাসিরজাদেহ বলেন, 12 দিনের সেই যুদ্ধে আমরা এই সক্ষমতাগুলো কাজে লাগাইনি, কিন্তু যুদ্ধ যদি 15 দিন পর্যন্ত গড়াতো, শেষ 3 দিনে ইসরায়েল নিজেদের প্রতিরক্ষা ধরে রাখতে পারত না। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তিনি আরও উল্লেখ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করা শত্রুর জন্য শুধু কঠিনই নয় বরং অত্যন্ত ব্যয় সাপেক্ষ। কারণ একটি ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রকে বহু কোটি ডলারের থার্ড বা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়। এত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘ সময় চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, যুদ্ধ মানে শুধু মেশিন গান চালানো নয়। শত্রুর যে বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলোরও সীমা আছে। তাদের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে গেলে নতুন করে লোড করতে সময় লাগে, আর একের পর এক পাল্টা হামলার ধাক্কা সামলানো সহজ নয়। এমন বাস্তবতায় ইসরায়েলকে বাধ্য করেছিল অল্প সময়ের মধ্যেই যুদ্ধবিরতি চাইতে। নাসিরজাদেহ স্পষ্ট করেন, যুদ্ধ চালিয়ে গেলে এর খেসারত আরও ভয়াবহ হতো। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইরানের আদর্শগত অবস্থান সবসময়ই নিপীড়নের বিরুদ্ধে, আর আমেরিকার আধিপত্যবাদী নীতির প্রধান হাতিয়ার হল ইসরায়েল। তাই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের মতো স্বাধীন রাষ্ট্র কিংবা রাশিয়া ও চীনের মতো শক্তির উপস্থিতি সহ্য করতে পারে না। আফরিদা ইফরাত, নিউজ 24।